আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। ইংলিশ গ্রামারের এই ক্লাসে আজ আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা সারা দিন যা কথা বলছো, যা কথা বলে চলেছ, সেগুলোই সবই হলো সেন্টেন্স। কেমন ধরনের ব্যাপারটা? তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছ, তোমার মা তোমাকে জিজ্ঞাসা করছেন, কিরে ব্রাশ করেছিস? তাহলে ব্রাশ করেছিস, এটাই তোমার মায়ের যে বক্তব্য বিষয়। তোমার মা তোমার কাছ থেকে যা জানতে চাইছেন, ব্রাশ করেছিস, তুই ব্রাশ করেছিস, তার বক্তব্য বিষয়কে ক্লিয়ারভাবে, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, কমপ্লিট ওয়েতে কিন্তু এটা প্রকাশ করছে। তাহলে তুই ব্রাশ করেছিস, এটাই একটা সেন্টেন্স। উত্তরে তুমি বললে হ্যাঁ, বা উত্তরে তুমি বললে না। তাহলে উত্তরে তুমি বলছো হ্যাঁ বা না। হ্যাঁ যদি বলে থাকো সেটাও একটা সেন্টেন্স, ইয়েস। তাহলে একটা ওয়ার্ড বলে তুমি তোমার মনের ভাবটাকে প্রকাশ করে দিলে, স্পষ্টভাবে, ক্লিয়ারভাবে তুমি প্রকাশ করলে। তাহলে ইয়েস হলো এখানে একটা সেন্টেন্স। আবার যদি তুমি বলে থাকো না, তাহলে নোটাও কিন্তু এখানে একটা সেন্টেন্স। কারণ না এই একটা ওয়ার্ড বলে, না এই শব্দটা বলে তুমি কিন্তু তোমার মনের ভাবটাকে সম্পূর্ণরূপে, ক্লিয়ারভাবে কিন্তু প্রকাশ করে দিতে সক্ষম হচ্ছ। আবার তোমার মা বললেন ব্রাশ করা হয়ে গেছে, কি খাবি? কি খাবি এইটা বলে, কি আর খাবি এই দুটো শব্দকে বলে তিনি তার যে প্রশ্ন করতে চাইছেন, তিনি তার মনের ভাব কিন্তু তিনি সম্পূর্ণরূপে, ক্লিয়ারভাবে তিনি কিন্তু প্রকাশ করছেন। তাহলে এটাই একটা সেন্টেন্স। উত্তরে তুমি বললে রুটি মাখন, তাহলে ব্রেড অ্যান্ড বাটার, এটা বলে কিন্তু তুমি তোমার মনের ভাবটাকে ক্লিয়ারভাবে, স্পষ্টভাবে কিন্তু প্রকাশ করে দিচ্ছ। তাহলে ব্রেড অ্যান্ড বাটারই হলো এখানে একটা সেন্টেন্স। তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? না, সেন্টেন্স একটা ওয়ার্ড হতে পারে, আবার একের বেশি শব্দ নিয়ে গঠিত শব্দগুচ্ছ, শব্দের সমাহার, যেটা তোমার মনের ভাবটাকে ক্লিয়ারভাবে, কমপ্লিটভাবে, সম্পূর্ণরূপে প্রকাশ করে দেবে। সেটা একটা ওয়ার্ডের মাধ্যমে হতে পারে, আবার বহু ওয়ার্ডের সমন্বয় হতে পারে। তাহলে এটাই আমরা শিখলাম যে একটা ওয়ার্ড হতে পারে যেমন ইয়েস, নো, সার্টেনলি, হোয়াই, হোয়ার, হোয়াট, এরকমভাবে হতে পারে। আবার এটা অনেক শব্দের সমাহার হতে পারে। এ বার্ড ইজ ফ্লাইং, হোয়ার আর ইউ গোয়িং, এরকম হতে পারে। তো আমরা কি শিখে নিলাম যে সেন্টেন্স সেটা সিঙ্গেল ওয়ার্ডেড হতে পারে, আবার মাল্টি ওয়ার্ডেড হতে পারে। এবং সারাদিনে তুমি যে কথা বলছো, খেয়াল করে দেখো, তুমি কখনো কাউকে কমান্ড করছো, অর্ডার করছো যে দরজাটা বন্ধ কর, আবার কাউকে কখনো রিকোয়েস্ট করছো, স্যার আমার খাতাটা একটু সই করে দিন, স্যার আমার খাতাটা একটু সই করে দেবেন, স্যার আমি ভিতরে আসতে পারি। তাহলে রিকোয়েস্ট করছো, কখনো তোমার মনের ক্ষোভকে প্রকাশ করছো, কখনো বিস্ময়কে প্রকাশ করছো। কি সুন্দর একটা ফুল। তাহলে বিভিন্ন রকমভাবে তুমি তোমার মনের ভাবকে প্রকাশ করছো, এবং সেগুলো সবই কিন্তু যদি তুমি ক্লিয়ারভাবে, স্পষ্টভাবে, কমপ্লিট ওয়েতে তোমার মনের ভাবটা সেই কয়েকটা শব্দ বা শব্দগুচ্ছের মধ্য দিয়ে প্রকাশ করে দিতে পারো, সেটা রাগ হতে পারে, দুঃখ হতে পারে, মান হতে পারে, অভিমান হতে পারে, কাউকে কমান্ড করা হতে পারে, রিকোয়েস্ট করা হতে পারে, প্রশ্ন করা হতে পারে, আবার সাধারণভাবে বলছো আমি ফুটবল খেলতে যাচ্ছি, এরকমভাবে হতে পারে। অর্থাৎ সারাদিনে তুমি যা বলছো সেটা যদি কমপ্লিটভাবে, ক্লিয়ারভাবে, স্পষ্ট করে নিজের মনের ভাবটাকে বুঝিয়ে বলতে পারো, তাহলে সেটাই হচ্ছে সেন্টেন্স। সেটা একটা ওয়ার্ড হতে পারে, আবার বহু ওয়ার্ডের সমন্বয় হতে পারে। তাহলে সেন্টেন্স সিঙ্গেল ওয়ার্ডেড হয়, আবার মাল্টি ওয়ার্ডেড হয়। এটা হলো মডার্ন কনসেপ্ট। সিঙ্গেল ওয়ার্ডেড কয়েকটা উদাহরণ দেখো, কাম, গো, স্টপ, ইয়েস, এসো, যাও, থামো, হ্যাঁ, না, নো, হোয়াই, কেন, সার্টেনলি, নিশ্চিতভাবে। এবার বহু শব্দের সমন্বয় যে সেন্টেন্স, সেটাকে ভার্বযুক্ত আর ভার্বলেস এই দুই ভাগে আমরা ভাগ করেছি। ভার্ব দিয়ে সেন্টেন্স কেমন হতে পারে? হুইচ সংস উড ইউ লাইক টু সি? কোন গানগুলো তুমি গাইতে পছন্দ করো? উত্তর দিচ্ছে কি ক্লাসিক্যাল। এর মধ্যে ভার্ব রয়েছে না, তাহলে ভার্বলেস কনস্ট্রাকশন, ভার্বলেস সেন্টেন্স, ক্লাসিক্যাল।
হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, এটা ভার্ব যুক্ত সেন্টেন্স। এটাকে এরকমভাবে বলতে পারি, নেম প্লিজ, তাহলে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, নেম প্লিজ, কিন্তু এর মধ্যে ভার্ব নেই। হোয়াটস দ্য টাইম নাও, সময় জিজ্ঞাসা করছো, এখন সময় কত, এটাকে এইভাবে বলতে পারো, টাইম প্লিজ, তাহলে এটা একের বেশি শব্দের সমাহার, মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, কিন্তু এর মধ্যে কি ভার্ব রয়েছে, ভার্ব নেই, ভার্বলেস মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। ভার্বলেস আরও কিছু সেন্টেন্সের উদাহরণ একটু লিখে রেখেছি, দেখে নাও। অল রাইট, দিস ওয়ে, দুটো পথ রয়েছে, তুমি পথটা চেনো না, কোন পথে গেলে তুমি মন্দিরে যেতে পারবে। পথচারীকে তুমি জিজ্ঞাসা করলে, একজন লোককে জিজ্ঞাসা করলে যে আমি কোন পথে যাব, তিনি উত্তর দিলেন দিস ওয়ে প্লিজ, এটাই একটা সেন্টেন্স, দিস ওয়ে, এটাই একটা সেন্টেন্স। হোয়াই নট, কেন নয়, এটাই একটা সেন্টেন্স। সো হোয়াট, তাতে কি এসে যায়, এটাই একটা সেন্টেন্স। তাহলে আশা করি সেন্টেন্সের কনসেপ্টটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হলো। এরপরে চলো আমরা আলোচনাটাকে আর একটু এগিয়ে নিয়ে যাই। সেন্টেন্সের দুটি পার্ট, সাবজেক্ট পার্ট और নাউন পার্ট, সাবজেক্ট और নাউন পার্ট, আর একটা কি না প্রেডিকেট और ভার্ব পার্ট। সাবজেক্ট কোনটা না, কোনো সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে, কোনো সেন্টেন্সে আমরা যার সম্বন্ধে কিছু বলছি সেটাই হলো সাবজেক্ট। আর সেই সেন্টেন্সে সাবজেক্ট সম্বন্ধে আমরা যা বলছি, সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট পার্টে কি কি থাকে, কি কি থাকতে পারে, কি কি থাকে সাধারণত, নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। আর প্রেডিকেট পার্টে কি থাকে, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস, মডিফায়ার্স, এই সমস্ত থাকে। তো চলো আমরা একটা সেন্টেন্স নেই এবং সেখান থেকে সাবজেক্ট প্রেডিকেটের ধারণাগুলোকে স্পষ্ট করি। যেমন দেখো, দ্য গার্ল গট দ্য ফার্স্ট প্রাইজ। The girl got the first prize. মেয়েটি প্রথম পুরস্কার পেয়েছিল। তাহলে এই সেন্টেন্সে কার সম্বন্ধে বলা হচ্ছে না মেয়েটির সম্বন্ধে বলা হচ্ছে। দ্য গার্ল হলো এখানে সাবজেক্ট, তার সম্বন্ধে কি বলা হচ্ছে, মেয়েটার সম্বন্ধে কি বলা হচ্ছে না সে প্রথম প্রাইজ পেয়েছিল, গট দ্য ফার্স্ট প্রাইজ, এটা হলো প্রেডিকেট। তো চলো লেখো, এটা হলো সাবজেক্ট আর এই পার্টটা হলো প্রেডিকেট। সাবজেক্ট কিভাবে খুঁজে বের করবে কোনো সেন্টেন্সের মধ্যে, প্রথমে ভার্বকে খুঁজে নেবে। দ্য গার্ল গট দ্য ফার্স্ট প্রাইজ, দ্য গার্ল গট দ্য ফার্স্ট প্রাইজ, এখানে ভার্ব কোনটা, গট। এই ভার্বকে প্রশ্ন করো হু দিয়ে, কে পেয়েছিল। হু দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটাই হলো সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট পার্ট কোনটা না দ্য গার্ল, আর গট দ্য ফার্স্ট প্রাইজ এটা হলো প্রেডিকেট পার্ট বা ভার্ব পার্ট। গট এই ভার্বটা রয়েছে। এইবার দেখো দ্য গার্ল, এই যে সাবজেক্ট, এখানে মূল সাবজেক্ট কে, গার্ল, একে আমরা বলবো সাবজেক্ট প্রপার। আর গার্ল এর সহযোগী হিসেবে কে বসেছে, এখানে সঙ্গে কে রয়েছে, মূল সাবজেক্টের সঙ্গে সহযোগী হিসেবে কে রয়েছে, দা, একে আমরা বলবো অ্যাডজাঙ্ক্ট।
টু দ্য সাবজেক্ট। কি বলবো? দাকে অ্যাডজাংক্ট বলবো। আরও একটা সেন্টেন্স আমরা নেব। দ্য intelligent girl stood first in the class. The intelligent girl stood first in the class. এই যে সেন্টেন্সটা দেখছো, এই সেন্টেন্সে বুদ্ধিমতী মেয়েটি শ্রেণীতে ফার্স্ট হয়েছিল। কে ফার্স্ট হয়েছিল? না, দ্য ইন্টেলিজেন্ট গার্ল। এই সেন্টেন্সে কার সম্বন্ধে কিছু বলা হচ্ছে? কার সম্বন্ধে বলা হচ্ছে? আগে সেই প্রশ্নের উত্তর খোঁজো। দ্য ইন্টেলিজেন্ট গার্ল, এর সম্বন্ধে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। তাহলে কি বলা হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে, সেটাই হলো প্রেডিকেট। প্রেডিকেট কার সম্বন্ধে বলছি? কাকে নিয়ে বলছি? দ্য ইন্টেলিজেন্ট গার্ল। এটাই হলো এখানে সাবজেক্ট। এখানে মেন সাবজেক্টকে, সাবজেক্ট প্রপার, মূল সাবজেক্টকে গার্ল। এটা হলো সাবজেক্ট প্রপার। আর এর সহযোগী হিসেবে কারা রয়েছে? দা রয়েছে আর ইন্টেলিজেন্ট রয়েছে। তাহলে দা আর ইন্টেলিজেন্টকে আমরা কি বলছি এখানে? অ্যাডজাংক্ট। তাহলে সেন্টেন্স যে আমরা গঠন করছি, এর সাধারণ স্ট্রাকচারটা কি? না, প্রথমে থাকছে সাবজেক্ট পার্ট আর পরে থাকছে প্রেডিকেট পার্ট। কিন্তু সেন্টেন্সে মাঝে মাঝে জোর দেওয়ার জন্য আমরা প্রেডিকেট পার্ট পুরোটাকেই আনি, বা মাঝে মাঝে প্রেডিকেট পার্টের কিছু অংশকে সামনে নিয়ে চলে আসি, অর্থাৎ সাবজেক্ট পার্টের এখানটায় নিয়ে চলে আসি, আর সাবজেক্ট পার্টটাকে আমরা পেছনের দিকে ঠেলে দিই, প্রেডিকেট পার্টের দিকে ঠেলে দিই। আরেকটু সহজ করে বলি যে সেন্টেন্সে জোর দেওয়ার জন্য প্রেডিকেট পার্টের কিছু অংশ বা প্রেডিকেট পার্টকে আমরা সামনে নিয়ে আসি, আর সেন্টেন্সে জোর দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই তখন সাবজেক্ট পার্টটা পেছনের দিকে, পরের দিকে চলে যায়। তো চলো আমরা কয়েকটা সেন্টেন্স লিখি এবং ব্যাপারটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। যেমন দেখো, those golden days are gone. এই সেন্টেন্সটাকে জোর দেব, জোর দিয়ে আমরা প্রেডিকেট পার্টকে সামনে নিয়ে আসব। তাহলে গন আর দোজ গোল্ডেন ডেজ। তাহলে প্রেডিকেট পার্ট গন আর, এটাকে সামনে নিয়ে আসলাম, আর সাবজেক্ট পার্ট দোজ গোল্ডেন ডেজ, এটাকে পরে বসালাম। চলো আরও কয়েকটা সেন্টেন্স নেই আমরা। হেয়ার কামস দ্য লেডি। লেডি, হেয়ার কামস দ্য লেডি। তাহলে সাবজেক্ট পার্টকে আমরা পেছনে নিয়ে চলে গেলাম আর প্রেডিকেট পার্ট সামনে এলো। আবার দেখো, ইন দ্যাট ফরেস্ট, ইন দ্যাট ফরেস্ট
lived in that forest lived an old hermit. In that forest lived an old hermit. তাহলে in that forest lived এটা কোন পার্ট না প্রেডিকেট পার্ট। একে সামনে নিয়ে চলে এলাম আর an old hermit এটা কি সাবজেক্ট পার্ট। তাহলে আমরা কি শিখলাম না আমরা প্রথমে সাধারণত সাবজেক্ট পার্টকে রাখি এবং পরে প্রেডিকেট পার্টকে রাখি, কিন্তু জোর দেওয়ার জন্য মাঝে মাঝেই আমরা প্রেডিকেট পার্ট বা প্রেডিকেট পার্টের কিছুটা অংশ সামনে নিয়ে চলে আসি আর সাবজেক্ট পার্টকে পেছনে ঠেলে দিই। এবার আমরা সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় সেই বিভাগগুলো এবার আমরা দেখে নেব। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, এই সেন্টেন্সের দ্বারা সাধারণভাবে বিবৃতিকে বোঝাবে, সাধারণভাবে সাধারণ কথা বলা হবে, সাধারণভাবে সাধারণ আইডিয়াকে প্রকাশ করা হবে। যেমন দে আর গোয়িং টু স্কুল, দে আর প্লেয়িং, শি ইজ সিঙ্গিং। এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্রশ্নসূচক বাক্য, অর্থাৎ এই সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা হবে, কোয়েশ্চেন করা হবে এবং অবশ্যই সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করা হবে, অনুরোধ করা হবে, অর্থাৎ কমান্ড দেওয়া হবে, আদেশ করবে যে দরজাটাকে বন্ধ করো, জানলাটাকে খুলে দাও, রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে যে প্লিজ ওপেন দ্য ডোর। পরের সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের দ্বারা ইচ্ছাকে বোঝাবে, ডিজায়ারকে বোঝাবে, প্রার্থনা অর্থাৎ প্রেয়ার বোঝাবে। অপটেটিভ সেন্টেন্স মনের ইচ্ছা, প্রার্থনা এগুলোকে বোঝাবে। এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগ সূচক বাক্য, ইমোশনকে বোঝাবে, রাগ, দুঃখ, হতাশা, বিস্ময় এইগুলোকে বোঝাবে। এই সমস্ত যে বিভাজনটা আমরা পড়লাম এই সেন্টেন্সগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা সেন্টেন্সকেই আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। অ্যাফার্মেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ এরও অ্যাফার্মেটিভ নেগেটিভ, ইম্পারেটিভ এরও অ্যাফার্মেটিভ নেগেটিভ, অপটেটিভ সেন্টেন্স তারও অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে, এক্সক্লামেটরি সেন্টেন্স তারও অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে। তো চলো আমরা সেন্টেন্স লিখি অ্যাফার্মেটিভ নেগেটিভ, এইভাবে প্রত্যেকটাকেই লিখবো আমরা এবং প্রত্যেকটাকে নিয়ে আলোচনা করব। তো চলো অ্যাসার্টিভ সেন্টেন্স ভীষণই সোজা, বিবৃতি দেবে, সহজভাবে সাধারণ কথা বলবে। সি ইজ গোয়িং টু স্কুল। দুটো বিভাগ বলেছিলাম, প্রত্যেকটা সেন্টেন্সেরই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। নেগেটিভটা লেখো, সি ইজ নট গোয়িং টু স্কুল। she is going to school, she is not going to school। একই রকমভাবে they are going to school, they are not going to school। interrogative sentence, is he going to school, is he going to school। নেগেটিভ সেন্টেন্স করো এর ইন্টারোগেটিভের, ইজ হি নট গোয়িং টু স্কুল। তাহলে ইজ হি গোয়িং টু স্কুল, তার নেগেটিভ সেন্টেন্স আমরা কি করলাম,
ইজ হি নট গোয়িং টু স্কুল। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ওপেন দ্য উইন্ডো বা শাট দ্য ডোর। ওপেন দ্য উইন্ডো। নেগেটিভ সেন্টেন্স কী হবে? ডু নট ওপেন দ্য উইন্ডো। তাহলে অ্যাফার্মেটিভ কী করলাম? ওপেন দ্য উইন্ডো। আর নেগেটিভ কী করলাম? ডু নট ওপেন দ্য উইন্ডো। অপটেটিভ সেন্টেন্স কী লিখব? মে ইউ বি হ্যাপি। মে ইউ বি হ্যাপি। নেগেটিভ ফর্ম করো, মে ইউ নট, প্রোনাউনের পরে নট, মে ইউ নট বি হ্যাপি। কি করলাম আমরা? মে ইউ বি হ্যাপি, তার নেগেটিভ সেন্টেন্স আমরা কি করলাম? নেগেটিভ ফর্ম কি করলাম? মে ইউ নট বি হ্যাপি। এক্সক্লামেটরি সেন্টেন্স যেমন দেখো, হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটাকে জিতেছি। এর নেগেটিভ সেন্টেন্স কি করব আমরা? নিশ্চয়ই হুররা এটা বলা যাবে না, অ্যালাস, হায়। অ্যালাস, উই হ্যাভ নট ওয়ান the